কাজ না করেন তাহলে 21 বছর একবার ক্ষমতার বাইরে ছিলেন আপনার বাবার দুঃশাসনের কারণে, আর আপনি যে দুঃশাসনের চূড়ান্ত জায়গায় দেশটাকে নিয়ে গিয়েছেন, আপনি 63 বছর পরেও আপনার দলকে কখনই কামব্যাক করতে পারবেন। আমি লাস্টলি হবিগঞ্জে আমি 30-এ পেতে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আমি হবিগঞ্জে গেলাম। সেখানে একটা কর্মসূচি ছিল, একটা প্রেস ক্লাবে একটা আমাদের আলোচনা ছিল, সেখানে আমি একটা বক্তৃতা করলাম। আমাদের ওখানে স্থানীয় কর্মীরা কেউ আগ্রহের কারণে হয়তো মানে আমার বক্তব্যটা ভিডিও করেছিল, আমার কাছে পরে ভিডিও ক্লিপটি পাঠালো। পরে দেখলাম যে আমি এই কথা বলেছি না, আমি বলেছিলাম হাসিনা সরকার অনিবার্যভাবে কলাপস করবে, কলাপস করার দিকে ঘুরছে। আমি বলেছিলাম 30 তারিখে, মে মাসে 30 তারিখে, জুন না জুলাইতে শুরু হলো, কিন্তু আমি মে মাসের 30 তারিখে ফর্মালি বলেছেন এই গভর্নমেন্ট অনিবার্যভাবে কলাপস করবে, কলাপস করার দিকে ঘুরছে। আমার সাথে যারা ফেসবুকে আছেন, আমার টাইমলাইনে যে দেখেন 31শে মেতে আমি ওইটা আপলোড করেছিলাম, এখনো সেই আমার ওই ভিডিও ক্লিপটা আছে। আমি কনফিডেন্ট ছিলাম, আমি নিশ্চিত ছিলাম, আমি অ্যাস্ট্রোলজার, আমি কোনো আধ্যাত্মিক লোক নই। আবহাওয়াবিদরা যে বলেন আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকিবে অথবা ঝড়ের পূর্ববার্তে, অথবা 10 নম্বর বলে বিপদ সংকেত দেয়, এটা কি কোনো হাত দেখে দেয় নাকি? তাকে আধ্যাত্মিক জ্ঞানে বলে, যন্ত্র দিয়ে বলে, ইদানিং তার হিট করে বলে, তার যন্ত্রে বলে যে এই প্যারামিটারটা গাছটা এরকম থাকলে এভাবে ইত্যাদি। যারা আমরা পলিটিক্স করি, যদি আমরা সিরিয়াসলি পলিটিক্স করি, তাহলে পলিটিক্সের গতিমুখের দিকে যদি আমরা লক্ষ্য করি, যদি আমরা তাকাই, নিবিড়ভাবে যদি পর্যবেক্ষণ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে সময়টা এখন কোন দিকে যাচ্ছে। সেটার নামই হচ্ছে আপনার পর্যবেক্ষণ, সেটার নামই হচ্ছে আপনি আগাম। আমি বলেছিলাম যে সরকার অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছে। আমি আমার দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছিলাম, তোমরা যদি অংশ নাও, আমার ভিডিও স্পিচ আছে, তোমরা যদি অংশ নাও তাহলেও শেখ হাসিনা পতন করবে। পার্থক্য একটাই, মিলাদে অংশগ্রহণ না করলে হুজুর যখন দোয়া করেন তো সমস্ত পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করেন নাকি? খালি বলে আমার আব্বা আম্মারে আল্লাহ দান করো, বলতে আল্লাহ সমস্ত মুসলমানকে তুমি মাফ করে দাও, বলেন কিনা? তাহলে আপনি মিলাদে অংশগ্রহণ করলেন আর না করলেন তাতে কিছু যায় আসে না, ফায়েজ পাইলেন, অর্থাৎ দোয়া পাইলেন। কিন্তু মিলাদে যদি অংশ নেন তাহলে কি পান? বাতাসা পান। তো বাতাসা কিন্তু নাই, জিলাপি পান, একটা মিষ্টি পান, পান তো কিছুটা পান। তো তেমনি আমি আমার কর্মীদেরকে বললাম, আন্দোলনে অংশ নিলে ফায়েজ না, বাতাসাও পাওয়া যাবে, অর্থাৎ তুমি পরিবর্তন অংশীদার হবে, তুমি বলতে পারবে যে আমি পরিবর্তন অংশীদার। যারা মুক্তিযুদ্ধে রাইফেল নিয়েছে